আসসালামু আলাইকুম সবাই। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আজ বানাতে চলেছি মজাদার, সফট আর একদম পারফেক্ট বিফ কাবাব। একবার বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখলে যখন ইচ্ছে তখনই ভেজে পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই পুরো রেসিপিটি। প্রথমে প্রেসার কুকারে আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডাল এবং ছোট ছোট করে কাটা গরুর মাংস নিয়ে নেব। এর সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, আপনারা চাইলে পেঁয়াজ কিউব করেও কেটে দিতে পারেন, কাঁচামরিচ, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব লাস্টে কাবাবের মশলা। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেন ডাল আর মাংস প্রপারভাবে সেদ্ধ হয়ে যায়। পানি দেওয়ার পর সব কিছুকে আরেকবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে মিডিয়াম থেকে লো আঁচে রান্না করব। আমি মাঝখানে একবার চেক করে নিয়েছিলাম, ডাল আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই আরও কিছুক্ষণ রান্না করেছি। মোটামুটি 8 থেকে 10টি সিটি দিলেই ডাল আর মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটি বলে নিয়ে ঠান্ডা করে নেব। দেখে মনে হচ্ছে ডালটা মনে হয় একটু শক্ত আছে, বাট না, সব কিছুই খুব প্রপারভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ঠান্ডা হওয়ার পর সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, যেন সুন্দর একটি মিশ্রণ তৈরি হয়। এবার এর সাথে একটি ডিম, পেঁয়াজ বেরেস্তা, আমার করা বেরেস্তাটা তেমন ভালো হয়নি, এটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার সামান্য লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নেব। সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর মিশ্রণটি একটু নরম ছিল, তাই অল্প একটু চালের গুঁড়া দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল। যদি আপনাদের মিশ্রণ যথেষ্ট স্টিকি থাকে তাহলে চালের গুঁড়া দেওয়ার প্রয়োজন নেই। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পছন্দ মতো কাবাবের শেপ দিয়ে নেব। আমি একটু বেশি পরিমাণে বানিয়েছি, কিছু কাবাব ফ্রিজে সংরক্ষণ করে রাখবো পরে খাওয়ার জন্য, আর কিছু কাবাব মিডিয়াম আঁচে ভেজে নেব। ভাজার সময়ে কোনো ভিডিও করা হয়নি। দুই পাশ এমন সুন্দর সোনালি রং হয়ে এলে কাবাবগুলোকে তুলে নেব। এর ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে। বাইরে হালকা ক্রিস্পি, ভেতরে একদম সফট আর জুসি। বিরিয়ানি, পোলাও কিংবা সাদা ভাত সব কিছুর সাথে দারুণ লাগবে এই কাবাব। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।